হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের কালকে রাতে আমি একটা ভিডিও করে কিন্তু বলেছিলাম যে মধ্যপ্রদেশ হাইকোর্টের যে ফাইনাল জাজমেন্ট সেটা কিন্তু চলে এসছে এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট সরাসরি যে সমস্ত অ্যাফেক্টেড ক্যান্ডিডেট তাদের জন্য এনটিএকে নির্দেশ দিয়েছে যে রিনিট করাতে হবে। এর আগের ডেটে যখন হিয়ারিং চলছিল তখন কিন্তু এই মধ্যপ্রদেশ হাইকোর্টের এজলাসের মধ্যেই লাইট অফ করে জাজেরা কিন্তু দেখেছিল যে কারেন্ট যদি না থাকে, পাওয়ার যদি না থাকে, তাহলে কতটা অসুবিধা হয় এবং জাজমেন্টটাকে রিজার্ভ করে রেখেছিল। 30 তারিখে কিন্তু ফাইনাল জাজমেন্ট এসছে যে অ্যাফেক্টেড ক্যান্ডিডেটদের জন্য এনটিএকে রিনিট করাতেই হবে। এবার ডিটেলসে যদি আমরা জাজমেন্টটা দেখি, সেখানে যে জাজ তিনি কিন্তু বলেছেন 3 জুনের আগে পর্যন্ত যে সমস্ত পিটিশনার্সরা পিটিশন করেছে, 3 জুনের আগে পর্যন্ত যারা বলেছে যে আমাদের পরীক্ষাতে প্রবলেম হয়েছে, মানসিকভাবে আমরা ঠিকমতো পরীক্ষা দিতে পারিনি, শুধুমাত্র তারাই কিন্তু এই নিটের যে রি এক্সাম সেটা দিতে পারবে। তারপরে যে সমস্ত পিটিশনার তারা পারবে না। যদিও এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি কখনো এটাতে বিশ্বাস করি না যে যে সমস্ত পিটিশনার কোর্টের সামনে এসছে হাইকোর্টে শুধু তাদেরই সুযোগটা পাওয়া উচিত। এর কারণ অনেক দরিদ্র মানুষ, অনেক গরিব মানুষ যারা কিন্তু এই কেস খামারি করবার পয়সা তাদের কাছে নেই, কিন্তু তারাও তো অ্যাফেক্টেড হয়েছে, তারাও তো এক্সাম দিতে পারেনি ঠিক মতো, তো তাদেরও কিন্তু সুযোগ দেওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট যতগুলো সেন্টার রয়েছে সেই সেন্টারের সমস্ত স্টুডেন্টকে কিন্তু পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেওয়া ছিল। শুধুমাত্র রিনিট নয়, জাজ কিন্তু আরও বলেছে যে এই নতুন যে রিনিট হবে, রি এক্সাম হবে, তাদের আলাদা করে রেজাল্ট পাবলিশ করতে হবে এবং তাদের যে র্যাঙ্ক সেই মার্কস অনুযায়ী করতে হবে। তার মানে একটা জিনিস স্পষ্ট যে নতুন করে যদি রি এক্সাম হয় অবশ্যই নতুন করে আবার প্রত্যেকের রেজাল্ট আউট হবে। আরও একটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, দেখো এর আগের দিন কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট এনটিএ এর কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল, সিসিটিভি ফুটেজ পর্যন্ত এনটিএ দেয়নি। তার মানে এই কথা কিন্তু স্পষ্ট যে সিসিটিভি ফুটেজে এমন কিছু হয়তো ছিল যেটা চাইছে না এনটিএ সবার সামনে আসুক। এছাড়াও এনটিএ বলেছিল যেখানে কারেন্ট চলে গেছিল সেখানে আমাদের বিকল্প ব্যবস্থা ছিল, আমাদের ইনভার্টারের ব্যবস্থা ছিল, আমাদের ক্যান্ডেলস ছিল। এনটিএ এর যে নিজেদের ইনভিজিলেটর যারা ছিল তারা কিন্তু বলেছে না, এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। এছাড়াও এনটিএ এর যে এক্সপার্ট কমিটি, যে কমিটি যে রিপোর্ট দিয়েছিল কোর্টে, যে বলেছিল কারেন্ট চলে গেছে, যে অ্যাফেক্টেড স্টুডেন্ট তারা কিন্তু ঠিক মতো ওএমআর ফিল করেছে, সব কিছুই ঠিক আছে। তো এই কথা শুনে জাজ তিনি কিন্তু একটা কথা বলেছেন যে তারা যতই ঠিকমতো মার্ক করুক, যতই ঠিকমতো তারা ওএমআর ফিল করুক, কিন্তু তাদের যে মনের যে মানসিক অবস্থা, তারা যে কতটা টেন্সড হয়ে তারা যে করছে, সেইটা কিন্তু এই ওএমআর ফিলের মধ্যে বোঝা সম্ভব নয়। একটা জিনিস ভাবো, গোটা ভারতবর্ষে একই দিনে একই পরীক্ষা হচ্ছে, কিছু সংখ্যক স্টুডেন্ট তারা দিনের আলোয় সুন্দরভাবে কোশ্চেন পেপার পড়ে পরীক্ষা দিচ্ছে, আবার কিছু সংখ্যক স্টুডেন্ট তারা অন্ধকারে দেখতে পাচ্ছে না, তারা পরীক্ষা দিচ্ছে। তো এই জায়গাটায় কিন্তু ইকুয়ালিটি মেনটেন হচ্ছে না। সেই কারণেই কিন্তু জাজ একদম ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে এই সমস্ত যে অ্যাফেক্টেড ক্যান্ডিডেট, আপাতত জানা যাচ্ছে 75 জন, কিন্তু এখনো জানি না কি হবে, তো এদের যে ক্যান্ডিডেট, যে অ্যাফেক্টেড ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু রিনিট নিতে হবে। তো বাস্তবিক কারণে রিনিট নিতে গেলে এখন নিশ্চয়ই কিছুটা সময় দিতে হবে, তারপরে নতুন করে রেজাল্ট আসবে, তারপরে কাউন্সেলিং। সুতরাং একটা জিনিস ধরে নাও, আজকে 1 তারিখ, আজকে কিন্তু এমসিসির কাউন্সেলিংয়ের যে শিডিউল সেটা দেওয়ার কথা ছিল, সেটা তো হলোই না। উল্টে এই নতুন যে এক্সাম হবে, নতুন যে রেজাল্ট আসবে, তারপরে কিন্তু কাউন্সেলিংয়ের শিডিউল আসবে। তো কাউন্সেলিং ডিলে হবে, এটা তো 100% শিওর। যদিও ছাত্র সংখ্যা কম বলে হয়তো কাট অফে খুব একটা বড় হেরফের হবে না, কিন্তু র্যাঙ্ক লিস্টে তো অবশ্যই হেরফের হবে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট। এই মধ্যপ্রদেশ হাইকোর্টের যে জাজমেন্ট, এটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টকে, এই যে দেশে বিভিন্ন রাজ্যে যে হাইকোর্টগুলো রয়েছে তাদের কিন্তু এখনো শির দ্বারা বিক্রি হয়ে যায়নি। এর কারণ সুপ্রিম কোর্ট যেভাবে নিট 2024-এ যেভাবে ট্রিট করেছে এই এনটিএকে, যেভাবে সেভ করেছে এনটিএকে, সেটা কিন্তু এক কথায় কল্পনাতীত। মানুষ শেষ ভরসা হিসাবে কিন্তু সুপ্রিম কোর্টে যায়। তো সেখানে সুপ্রিম কোর্টে যদি এই ধরনের কাজকর্ম চলে তো কিছু করার নেই। মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু এনটিএকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তোমরা যদি অন্যায় করো তার শাস্তি তোমাদের পেতেই হবে। এছাড়াও কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট
এনটিএ এর যাবতীয় এক্সপার্ট কমিটির রিপোর্ট, তাদের যে সমস্ত স্ট্যাটিস্টিক্স, পুরোটা কিন্তু একদম সরাসরি রিজেক্ট করে দিয়েছে। তো দেখো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আলটিমেটলি কি হতে পারে, নেক্সট পদক্ষেপ কি হতে পারে, বা আলটিমেটলি নিটের যে ভবিষ্যৎ কাউন্সিলিং বলো সেটা কি হতে পারে। 1 নম্বর যেটা হতে পারে, প্রথমত নতুন রেজাল্ট তো আসবে, নতুন রেজাল্ট আসবে, নতুন এক্সাম হবে, মিনিমাম 20 থেকে 25 দিন সময় কিন্তু ধরে নিতে হবে নতুন পরীক্ষার জন্য। এছাড়াও কাউন্সিলিংয়ে তো বললাম যে অনেকটাই ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে, কাট অফের তেমন কোনো পরিবর্তন হয়তো হবে না। এনটিএ যেটা করতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, বিভিন্ন হাইকোর্টে যতগুলো কেস চলছে সবগুলোকে একসাথে সুপ্রিম কোর্টে মার্জ করে এনটিএ সুপ্রিম কোর্টে কেস লড়তে পারে। সেক্ষেত্রেও কিন্তু অনেকটা টাইম যাবে এবং ডিলে হবে কাউন্সিলিং। এছাড়াও আরও একটা ব্যাপার তোমরা জানো, কিছুদিন আগেই কিন্তু সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে নিট পিজির ক্ষেত্রে, যে পরীক্ষা কিন্তু একটা স্টেজেই করা উচিত, না হলে ডিফিকাল্টি লেভেল মেনটেন হয় না। আরেকটা ব্যাপার রয়েছে, এই বছর যে এক্সামটা হয়েছে তার কি প্যাটার্ন হবে এটা কিন্তু কেউ জানতো না। তবে এই রিনিট যখন হবে, যে 75টা স্টুডেন্টই হোক বা অন্য যত স্টুডেন্টই হোক, তারা কিন্তু প্যাটার্নটা জেনে গেল। সুতরাং তারা যে সময়টা পাবে সেই সময়ে তারা কিন্তু এই প্যাটার্নের ওপর ভিত্তি করে প্রিপারেশনটা করবে, তার মানে ডিফিকাল্টি লেভেল কিন্তু মেনটেন হবে না। এছাড়াও আরেকটা জিনিস যেটা হতে পারে, তোমাদের বারবার বলছি, এই ওএমআর স্ক্যাম, এই ওএমআর স্ক্যাম বলো বা এনটি এর আরও যে দুর্নীতি, সেই নিয়ে কিন্তু নিত্য নতুন যে কেস সেটা কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে উঠতে পারে। তো টোটাল একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের যে গুরুত্বপূর্ণ রায়, এটা কিন্তু খুব প্রয়োজন ছিল এনটিএ কে বোঝানোর জন্য যে তোমরা যা করবে সেটাই কিন্তু সমস্ত কোর্ট, সুপ্রিম কোর্ট করতে পারে কিন্তু সমস্ত কোর্ট সেটা কিন্তু মেনে নেবে না, যেটা অন্যায় তো সেটা অন্যায়। তো দেখা যাক আলটিমেটলি এনটিএ কি স্টেপ নেয়, রিনিট হয় নাকি সুপ্রিম কোর্টে গিয়ে কেস ডিসমিস হয়ে যায়, সেই ব্যাপারটা নিশ্চয়ই আমাদের নজরে থাকবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন ছোট বড় সব কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা নিয়মিত পাবে। টাটা।